কে নিয়ারেস্ট নেইবার। সো কেএনএন দিয়ে শুরু করার একটা কারণ হচ্ছে আমরা কেএনএন দিয়ে হচ্ছে রিগ্রেশন ক্লাসিফিকেশন দুইটাই করতে পারবো, প্লাস এটা খুবই ইজি একটা অ্যালগরিদম। সো দ্যাট মিনস আমরা হচ্ছে রিগ্রেশন, দ্যাট মিনস আমরা এই সেম অ্যালগরিদম ইউজ করে নিউমেরিক সংখ্যা প্রিডিক্ট করতে পারবো, আমরা হচ্ছে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলও প্রিডিক্ট করতে পারবো। সো অ্যালগরিদম ইট সেলফ ইজ নট ইম্পর্টেন্ট, কারণ খুবই সিম্পল অ্যালগরিদম। বাট সুবিধা হচ্ছে এই সেম অ্যালগরিদমটা ইউজ করে আমরা মেশিন লার্নিং এর অনেক কি বলবো কনসেপ্ট এবং প্র্যাকটিস, অনেক বেস্ট প্র্যাকটিস একসাথে দেখতে পারবো, এবং আমাদের মডেল নিয়ে খুব একটা মাথা ঘামাইতে হবে না, কারণ মডেলটা খুবই সিম্পল হবে আর কি, থিওরি খুবই ইজি হবে, দ্যাটস ওয়াই। সো প্রথমে একটা ওভারভিউ দিই যে অ্যাকচুয়ালি কে নিয়ারেস্ট নেইবার আমরা কি করতেছি। প্রথমে আমরা একটু অ্যাবস্ট্রাক্ট লেভেলে থাকবো, যে একটা ডেটা সেটের কথা কল্পনা করব, যেখানে ধরেন হচ্ছে আমাদের একটা পেশেন্টের ডেটা সেট আছে। ফর এক্সাম্পল আমাদের পেশেন্টের হাইট অ্যান্ড হচ্ছে ওয়েট, প্লাস হচ্ছে আপনার কন্ডিশন, যে ওনার ডিজিজ আছে কি নাই, এরকম। মোস্টলি আমি থিওরি এক্সপ্লেন করার জন্য যে ডেটা সেটগুলো এরকম করে বানায় নিব, এগুলা খুবই সিম্পল হবে, কারণ মানে সিম্পল ডেটা সেট হলে আমাদের হচ্ছে ম্যাথটা বুঝতে বুঝতে সুবিধা হয়। দেন আমরা মানে সেম থিওরি ইউজ করে আমরা অনেক কমপ্লেক্স বা অনেক বড় ডেটা সেট ইউজ করতে পারবো। সো দ্যাটস ওয়াই মোস্টলি আপনারা দেখবেন হচ্ছে আমি এই টাইপের কিছু টয় বা ডামি ডেটা সেট বানাইনি আমার ইচ্ছা মতো, জাস্ট টু মেক দ্য কম্পিটিশনস ইজিয়ার। সো ধরেন আমাদের কিছু ডেটা আছে এখানে, ওই রকম মানে কিছু ইজি কিছু ডেটা আমি পপুলেট করি ইউজুয়ালি, যে হাইট ওয়েট। তো ধরেন কারো হাইট হচ্ছে আপনার 5'5", তার ওয়েট 35, ধরেন এটা হচ্ছে আমাদের কেজিতে, ওয়েট হাইটটা হচ্ছে আমাদের ফিট। সো অবভিয়াসলি অনেক আন্ডার ওয়েট এই পেশেন্টটা। সো আরেকটা আমরা বানাইতে পারি এরকম, যে 5'7", ধরলাম এটা 70 কেজি। আরেকটা ধরলাম হয়তো 5'3", এটা হচ্ছে ফর এক্সাম্পল 49। 5'4", এটা আমরা ধরলাম হচ্ছে 65। এরকম সাপোজ আমাদের একটা ডেটা সেট আছে, এবং ধরলাম এই প্রথম যে পেশেন্টটা, ওনার হচ্ছে ডিজিজ আছে, মিনস আনহেলদি বা কিছু, লেটস সে ডিজিজ। উনি প্রবাবলি ধরলাম নর্মাল, এটা 5'9", এটা আমরা ধরলাম নর্মাল। সামহাও আমরা ধরলাম এটা হচ্ছে ডিজিজ। সেরকম আমাদের খুবই দামি একটা ছোট্ট একটা ডেটা সেট বানায় নিলাম। এখন লেটস প্লট দিস ডেটা সেট, আমরা এটাকে একটু প্লট করে দেখি। ধরেন এক্স অ্যাক্সিসে যদি আমরা হাইট গুলাকে প্লট করি, আর ওয়াই অ্যাক্সিসে যদি আমরা ওয়েট গুলাকে প্লট করি, আমাদের প্রথম যেই পেশেন্টটা, পেশেন্ট নাম্বার 1, যিনি 5'5" আর 35 হচ্ছে ওয়েট। সো আমরা এরকম একটা দাগ টেনে নিই, 5 feet 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সো 5 feet 1, 2, 3, 4, 5। আর এদিকে হচ্ছে আমরা সাপোজ 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এরকম। সো 5'5", 35 হচ্ছে আমাদের এইখানে পড়বে। এই পেশেন্ট হচ্ছে আমাদের ফার্স্ট পেশেন্ট, ওনার হচ্ছে ডিজিজ। সো আমরা এটাকে একটা সার্কেল, ফিল্ড সার্কেল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে আমাদের ডিজিজ। দেন হচ্ছে 5'7", 70। সো 5, 6, 7, 70, 30, 40, 50, 60, 70। সেকেন্ড ডেটাটা পড়বে এখানে, আমরা একটা ট্রায়াঙ্গেল দিয়ে বুঝাইলাম। অ্যাকচুয়ালি আমরা এখানে এটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে ডিজিজ, আর এই ট্রায়াঙ্গেল দিয়ে বোঝাচ্ছি আপনার নর্মাল। সো সেকেন্ড ডেটাটা গেল আমাদের। থার্ড ডেটাটা সে
5.349 সো 5.3 50 49 সো এটা হচ্ছে আমাদের থার্ড ডেটা এন্ড ফাইনালি আমাদের ফোর্থ ডেটাটা হচ্ছে 5.465 সো 5.4 50 60 70 65 এখানে সো এই হচ্ছে আমাদের জাস্ট সিম্পল চারটা ডেটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের সার্কেল হবে কারণ এটা হচ্ছে ডিজিজ সো দুইটা ডিজিজ দুইটা নর্মাল আমাদের এখন এই ডেটা সেটটা আমাদের হাতে দেওয়া আছে সো এখন যদি আপনাকে এরকম একটা পেশেন্ট আসে যে আপনার যার হাইট হচ্ছে 5 ফিট 5 এন্ড যার ওয়েট হচ্ছে 65 সো আপনাকে বলল হচ্ছে প্রেডিক্ট করতে যে তার অ্যাকচুয়ালি ডিজিজ আছে কি নাই সো অবভিয়াসলি মানে এটা এত সিম্পল এক্সাম্পল যে আমরা মানে রিয়েল লাইফে কোনোদিন হাইট ওয়েট দিয়ে কোনোদিন ডিজিজ এটা আইডেন্টিফাই করা যায় না জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল আমি এরকম সিম্পল একটা ডেটা সেট বানাচ্ছি এটা কোনো মেশিন লার্নিং অ্যালগরিদম রিয়েল লাইফে হবে না বাট আইডিয়াটা জাস্ট টু গেট দ্য আইডিয়া যে হাউ ইট ইজ ডান সো আপনাকে জাস্ট প্রেডিক্ট করতে বললো যে তার ডিজিজ হবে কি হবে না এরকম সেম যদি কিছু আমাদের রিয়েল লাইফে থাকতো তো অবভিয়াসলি তার হাইট ওয়েট এর সাথে তার এজ মেবি তার ব্লাড প্রেশার ব্লাড সুগার তারপর হচ্ছে আপনার কত ধরনের ইনফরমেশন থাকতে পারতো আপনার ব্লাডের বিভিন্ন টেস্ট রেজাল্ট আরবিসি ডাব্লিউবিসি এটসেট্রা অনেক কিছু থাকতো হয়তো সেগুলা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে পারতাম যে তার ডিজিজ তখন ওটা রিয়ালিস্টিক হতো বাট জাস্ট টু কিপ থিংস সিম্পল আমি জাস্ট হাইট অ্যান্ড ওয়েটটা রাখছি সো আপনাকে এখন বলতেছে 5 ফিট 5 65 এই ফিচার যদি থাকে কোনো পেশেন্টে তার ডিজিজ আছে কি নাই সো এনিওয়ে যেটুকু ইনফরমেশন দেওয়া আছে আমরা ওইটুকু দিয়ে কাজ চালাচ্ছি সো 5 ফিট 5 হচ্ছে এখানে 65 হচ্ছে আপনার এখানে সো নতুন ডেটাটা মেবি আপনার পড়তেছে হচ্ছে এই জায়গাটা এটাকে আমরা একটা ওয়াট চিহ্ন দিয়ে প্রকাশ করলাম আমাদের ডিসাইড করতে হবে এই ডেটাটা অ্যাকচুয়ালি কি সার্কেল না ট্রায়াঙ্গেল মানে উনি কি ডিজিজ আছে না নর্মাল হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ডিফাইন করতে হবে সো কে নিয়ারেস্ট নেইবার বেসিক্যালি যে প্রিন্সিপালের উপর চলতেছে সেটা হচ্ছে আপনার সিম্পলি আমাদের যেটা করতে হবে যে এই যে নতুন ডেটাটা আসলো এই ডেটাটা থেকে আমাদের বাকি প্রত্যেকটা পেশেন্টের দূরত্ব ক্যালকুলেট করতে হবে আর বাকি প্রত্যেকটা ডেটার দূরত্ব ক্যালকুলেট করতে হবে ডিস্টেন্স ধরেন এই ব্লু লাইনগুলো হচ্ছে আমাদের এই নতুন ডেটাটা থেকে প্রত্যেকটা আদার্স যে ডেটা আছে আমাদের ডেটা সেটে যত ডেটা আছে সবগুলার ডিস্টেন্স এখন এই যে আমরা আমাদের নতুন ডেটা থেকে প্রত্যেকটা ডেটার ডিস্টেন্স খুঁজে বের করলাম এখন হচ্ছে আমাদের এই সবগুলা ডেটার মধ্যে সবচেয়ে কাছের কে সংখ্যক ডেটা নিতে হবে সো দ্যাট মিনস এই যে আমাদের কথাটা আসতেছে যে কে নিয়ারেস্ট নেইবার সো কে হচ্ছে আপনার এইখানে ইউজ হচ্ছে যে আমরা নতুন ডেটা থেকে সবগুলা এক্সিস্টিং ডেটার যখন দূরত্ব ক্যালকুলেট করব তখন হচ্ছে এই ডেটার সবচেয়ে কাছের কে সংখ্যক ডেটাটাকে আমরা মনিটর করব সো দ্যাট মিনস কে এর মানটা আপনাদের ফিক্স করে দিতে হবে এটা আমাদের ফিক্স করে দিতে হবে এটাকে সো যদি আমরা কে এর মান যদি আমরা এখানে কে এর মান হচ্ছে 2 নিই সো দ্যাট মিনস আমরা এখানে সবচেয়ে কাছের দুইটা ডেটাকে পর্যবেক্ষণ করব সো আমরা যদি সবচেয়ে কাছের দুইটা ডেটাকে পর্যবেক্ষণ করি আমার মনে হচ্ছে এই ডেটাটা হচ্ছে সবচেয়ে কাছে আর দেন হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলটা মেবি সবচেয়ে কাছে সো দ্যাট মিনস যখন কে সমান 2 তখন হচ্ছে আমাদের সবচেয়ে কাছের যে দুইটা ডেটা আছে মানে এই যে পেশেন্টটা তার সবচেয়ে সিমিলার যে দুইটা পেশেন্ট আছে তার মধ্যে একজনের ডিজিজ একজন হচ্ছে নর্মাল সো দ্যাট মিনস আমরা কে এর মান 2 নিয়ে আমাদের 50-50 চান্স প্রেডিকশনে বা 50-50 আসতেছে যে আইদার আমরা এটাও প্রেডিক্ট করতে পারি এটা প্রেডিক্ট করতে পারি কারণ আমাদের নতুন যে ডেটাটা আছে যেটাতে আমরা প্রেডিকশন দিব তার সবচেয়ে সিমিলার তার মতো সবচেয়ে সিমিলার যে পেশেন্ট দুইজন আছে বা যে দুইজন আমরা নিয়েছি কে এর মান 2 থাকার কারণে সেই দুইজনের মধ্যে 50% ডিজিজ 50% নর্মাল সো এখানে আমাদের চান্স হচ্ছে 50-50 সো আমরা এখানে যে কোনো কিছু প্রেডিক্ট করলেই করতে পারি সো আমরা এখানে আইদার প্রেডিক্ট করতে পারি যে আপনার নতুন ডেটাটা হচ্ছে আপনার নর্মাল আর আমরা যদি এটা প্রেডিক্ট করি নতুন ডেটাটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ডিজিজ সো তাও করতে পারি দুটাই সম্ভব সত্যি কোনটা আমরা জানি না বাট থিওরি অনুযায়ী আমরা দুইটা যে কোনো একটা প্রেডিক্ট করতে পারি কারণ তাই দেখাচ্ছে বাট দেখেন কে এর মান যদি আমরা 3 নিই
তাহলে প্রবাবলি এইটাও হচ্ছে সবচেয়ে কাছের। মানে ১ম তাহলে তাহলে হচ্ছে আমরা এই যে ডেটাটাতে আমরা প্রেডিকশন দিব সেটা সবচেয়ে কাছের ৩ টা ডেটা মনিটর করতে হবে। সো দ্যাট মিনস এখন আমাদের এই ৩ টা ডেটা মনিটর করতেছি। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার হচ্ছে মানুষ আসছে নরমাল, পেশেন্ট আসছে নরমাল। দ্যাট মিনস এই নতুন ডেটাটার সিমিলার যে ৩ টা ডেটা আছে, সবচেয়ে ক্লোজেস্ট যে ৩ টা ডেটা আছে তার মধ্যে ২ টা নরমাল, ১ টা ডিজিজ। সো এখানে দেখেন আমাদের নরমালের পার্সেন্টেজটা বেশি। মেজরিটি সংখ্যক হচ্ছে নরমাল। সো দ্যাটস ওয়াই এখানে আমরা বাধ্য হয়ে আমাদের এখন নরমালি প্রেডিক্ট করতে হবে। কারণ সবচেয়ে বেশি বার নরমাল। কে এর মান যদি আমরা 4 দিই, সো আবার দেখেন 4 দিলে তো সবগুলা ডেটাই চলে আসতেছে এখানে। সো দ্যাট মিনস হচ্ছে আমাদের এটাকেও কনসিডার করতে হবে তখন। এবং আবার দেখেন 50-50 হয়ে গেল। আমাদের সবচেয়ে কাছের যে ৪ টা ডেটা আছে তার মধ্যে ২ জন হচ্ছে নরমাল, ২ জন হচ্ছে ডিজিজ। সো আমরা আইদার এটা প্রেডিক্ট করতে পারি অর হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি যে ওর ডিজিজ আছে। বাট অ্যাকচুয়ালি এখানে ডেটা সংখ্যা আমি কম নিছি দেখে এরকম হচ্ছে। বাট অ্যাকচুয়ালি যখন আপনার ১,০০০, ১০,০০০, ২০,০০০ ডেটা থাকবে তখন অবভিয়াসলি আপনার এরকম 50-50 হয়ে যাওয়ার চান্স অনেক কম। কোনো না কোনো একটা মেজরিটি ভোট পাবেন আপনারা আরকি। তো তখন এই প্রবলেমটা হবে না। বাট ওভারঅল হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার এরকম করে কাজ করে যে আপনার একটা এক্সিস্টিং ডেটা সেট থাকবে, তারপরে আপনাকে কোনো একটা কিছু প্রেডিক্ট করতে বলবে। সো আপনি জাস্ট যেটা করবেন যে নতুন যেটা আপনাকে প্রেডিক্ট করতে বলতেছে সেইটা থেকে বাকি যত ডেটা আছে সবগুলা দ্রুত ক্যালকুলেট করবেন। তারপর হচ্ছে নতুন ডেটাটার সবচেয়ে কাছের কে সংখ্যক ডেটাকে আপনারা মনিটর করবেন বা এনালাইজ করবেন। ওই কে সংখ্যকের মধ্যে সবচেয়ে বেশিবার যেটা আছে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। মানে এটা মানে ইনটুইটিভ যে এই ডেটার মতো দেখতে যতগুলা ডেটা আছে সবচেয়ে ক্লোজ যে সিমিলার যে ডেটাগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বেশিবার হচ্ছে আপনার ডিজিজ। তাই আমি ডিজিজ প্রেডিক্ট করছি। সো কনসেপ্টটা হচ্ছে আপনার ইনটুইটিভ। সো একটা ডেটা থেকে আরেকটা ডেটার যে দূরত্ব, এই জিনিসটা ক্যালকুলেট করার জন্য আমরা কিছু ডিসটেন্স মেট্রিক দেখব। ফার্স্ট যেটা আমরা দেখব সেটাকে আমরা বলবো হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স। সবাই এটা আমরা ছোটবেলা থেকে করে আসছি, তাও জাস্ট একটু ওভারভিউ দিব। ইউক্লিডিয়ান ডিসটেন্স ধরলাম এটা আমাদের সেই ট্রেডিশনাল একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। অ্যান্ড ধরলাম এখানে একটা আমাদের পয়েন্ট আছে, একটা ডেটা বা একটা পয়েন্ট আছে যেটাই বলেন। সো দ্যাট মিনস এবং এই পয়েন্টটাকে আমরা ধরেন x1 y1 দিয়ে প্রকাশ করলাম। সো দ্যাট মিনস এই বিন্দুটা হচ্ছে আপনার x1, এক্স অ্যাক্সিসে x1 ঘর পর্যন্ত। সো এইটা হচ্ছে x1 অ্যান্ড এইটা হচ্ছে আমার y1, এটা হচ্ছে আমাদের y1। সো এই জিনিসগুলো আশা করি আমরা সবাই পরিচিত, টু ডিমেনশনাল যে জিওমেট্রি বা কোঅর্ডিনেট জিওমেট্রি যেটা আছে। তারপর আমরা ধরলাম আরেকটা পয়েন্ট বা একটা ডেটা আমরা ধরলাম যেটা হচ্ছে এইখানে। এটাকে আমরা সিম্পলি হচ্ছে x2 আর y2 দিয়ে প্রকাশ করলাম। সো দ্যাট মিনস এই পয়েন্টটা, এই দূরত্বটা হচ্ছে x2। সো এই দূরত্বটা হচ্ছে দ্যাট মিনস x2 আর এইখানে এই দূরত্বটা হচ্ছে ভার্টিক্যালি y2। y2। সো আমরা কিছু জিনিস ডিরাইভ করি, সেটা হচ্ছে এই যে লাইনটা, সো এই যে ইয়েলো কালারের যে লাইনটা, দ্যাট মিনস আপনার x1 থেকে x2 এই যে মাঝখানের দূরত্বটা, এইটা কত? সো এভাবে যদি চিন্তা করেন আপনি যে হচ্ছে আপনার এইটুকু দূরত্ব হচ্ছে x1, অলরেডি আমরা জানি কারণ এটা হচ্ছে আমার x1 পয়েন্ট। আর এইটুকু দূরত্ব হচ্ছে x2। এই পর্যন্ত হচ্ছে আমার x2। সো আমি যদি x2 থেকে x1 বাদ দিই তাইলেই কিন্তু আমরা এইটুকু দূরত্ব পাওয়া যাচ্ছি। মানে বড়টার থেকে যখন আমরা এই পুরাটার থেকে যখন আমরা এইটুকু বাদ দিচ্ছি, এই পুরাটার থেকে আমরা এইটুকু বাদ দিলে মাঝখানেরটুকু পাওয়া যাচ্ছে আরকি। এটা হচ্ছে আমাদের আইডিয়া। সো দ্যাট মিনস এইটুকু যে দূরত্ব এটা হচ্ছে x2 মাইনাস x1, x2 মাইনাস x1।
ইয়েলো কালারের টুকু দূরত্ব। দেন হচ্ছে আমরা এইটুকুর দূরত্ব ক্যালকুলেট করব, এই রেড টুকু। দ্যাট মিনস আমাদের এই y1 থেকে y2 এর দূরত্বটুকু ক্যালকুলেট করব। এটাও সিম্পলি দেখেন, এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের y1, আর উপর থেকে এইটুকু দূরত্ব হচ্ছে y2। সো আমরা সিম্পলি যদি y2 থেকে বড়টার থেকে ছোটটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা মাঝখানের এই y2 থেকে y1 এর দূরত্বটা পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস এই রেড কালারের টুকু হচ্ছে আমাদের y2 মাইনাস y1, এই লেন্থ টুকু আমরা পাইলাম। সো ফাইনালি আমরা যে জিনিসটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার এই দূরত্বটা। অর্থাৎ এই যে দুইটা ডাটা পয়েন্ট ছিল আমাদের x1 y1 x2 y2, এদের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, এটাকে আমরা যদি ডি দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে আমরা বের করে যাচ্ছি দুইটা ডেটার মধ্যে ডিস্টেন্স। সো পিথাগোরাসের থিওরেম থেকে আমরা পাই যে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে আমাদের, তো দ্যাট মিনস আমাদের এই সবচেয়ে বড় যে বাহুটা সেটার দৈর্ঘ্য স্কয়ার বা এটার লেন্থ স্কয়ার, এটা লেন্থের স্কয়ার ইকুয়াল টু বাকি যে দুইটা বাহু আছে, দ্যাট মিনস আমাদের ইয়েলো আর রেড, এদের স্কয়ারের যোগফল। সো দ্যাট মিনস আমাদের পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাচ্ছি যে হচ্ছে পি স্কয়ার ইকুয়াল টু বাকি দুই বাহুর বর্গের যোগফল। সো দ্যাট মিনস x2 মাইনাস x1 স্কয়ার প্লাস y2 মাইনাস y1 স্কয়ার। আর যদি আমরা ডি স্কয়ার সমান এইটা, সো অতএব আমাদের ডি সমান হবে হচ্ছে সিম্পলি ওই পাশে রুট ওভার চলে যাবে আর কি আমাদের। সো রুট ওভার এইটা। সো এটা হচ্ছে আমাদের দুইটা ডেটার মধ্যে ডিস্টেন্স। সো দ্যাট মিনস এই ডিস্টেন্স অনুযায়ী যদি আমরা ডেটা নাম্বার 1 আর ডেটা নাম্বার 2 এর মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাই, দেন ডেটা নাম্বার 1 এর ক্ষেত্রে আপনার এই ফিচারটাকে ধরেন হচ্ছে x1, এই ফিচারটাকে ধরেন হচ্ছে y1, আর ডেটা নাম্বার 2 এর জন্য এটাকে ধরেন হচ্ছে x2, এটাকে ধরেন হচ্ছে y2। তাহলে আমরা সিম্পলি 1 আর 2 নাম্বার ডেটার মধ্যে যখন ডিসটেন্সটা ক্যালকুলেট করবো, আমাদের রুলটা হবে সিম্পলি এরকম যে x2 মাইনাস x1। সো x2 হচ্ছে 5 ফিট 7 আর x1 হচ্ছে 5 ফিট 5। সো আপনার বিয়োগ করলে আমরা হচ্ছে 0.2, সেটাকে আমরা আবার স্কয়ার করব, 0.2 স্কয়ার প্লাস y2 মাইনাস y1। y2 হচ্ছে আমার এখানে 70, এখানে হচ্ছে 35। সো আপনার বিয়োগ করলে 35ই হবে। 70 মাইনাস 35 সমান 35, বাট ওটার স্কয়ার নিতে হবে, 35 স্কয়ার। সো এগুলার যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা কোন একটা ভ্যালু পাবো। সো সেটাই হবে হচ্ছে আপনার দুইটা ডেটার মধ্যে দূরত্ব। এন্ড অথবা মনে রাখার সিম্পল উপায় হচ্ছে আপনি যখন যে যে দুইটা ডেটার মধ্যে হচ্ছে আপনি ডিস্টেন্স ক্যালকুলেট করতেছেন, সিম্পলি আপনার প্রত্যেকটা মানে ওই দুইটা ডেটার মধ্যে যে প্রত্যেকটা ফিচার আছে সবগুলাকে বিয়োগ করে সেটার স্কয়ার নিবেন এবং সবগুলাকে যোগ করবেন। যেমন প্রথমে আমাদের আছে হাইট, সো হাইট গুলার বিয়োগফল 5 ফিট 7 মাইনাস 5 ফিট 5 হোল স্কয়ার প্লাস তারপরের ফিচার আছে ওয়েট, সেগুলোর বিয়োগফল দুইটা ডেটার মধ্যে বিয়োগফল 70 মাইনাস 35। দেখেন এটা আপনার অর্ডার ম্যাটার করে না, আপনি যদি 35 মাইনাস 70 দিতেন তাহলে হচ্ছে আপনার রেজাল্ট আসতো -35, বাট ওই যে আপনার হোল স্কয়ার যেহেতু আছে, স্কয়ার করলে আপনার নেগেটিভটা পজিটিভ হয়ে যাচ্ছে। একইভাবে দেখেন এখানেও 5 ফিট 5 মাইনাস 7 যদি আপনি উল্টা ধরতেন, মানে এটাকে যদি আপনি প্রথম ধরতেন, এটাকে যদি আপনি সেকেন্ড ধরতেন, তাও একই রেজাল্ট আসতো, ওটা কোনো সমস্যা নেই। বাট এভাবে হচ্ছে আমরা যদি প্রত্যেকটা ফিচার, যত ফিচার থাকবে ততবার হচ্ছে আমরা এরকম করব। যেমন হচ্ছে আমাদের যদি এরকম একটা ডেটা সেট থাকে যেখানে হচ্ছে আমাদের ফিচার এরকম, যে আমাদের প্রথম ফিচার হচ্ছে ধরেন এক্স, তারপরের ফিচার ধরেন হচ্ছে ওয়াই, তারপরের ফিচার ধরেন হচ্ছে জেড, তারপরের ফিচার হচ্ছে ধরেন পি, দেন হচ্ছে আপনার ধরেন কোন একটা কন্ডিশন বা টার্গেট বা লেভেল কিছু একটা আছে। সো দ্যাট মিনস এখন হচ্ছে আমাদের চারটা ফিচার, এক্স ওয়াই জেড আর ফিচার হচ্ছে পি। সো এখন আমাদের আর দুইটা ফিচার না। সো এটাকেও আমরা সেম ভাবে হচ্ছে এই ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইউজ করে আমরা হচ্ছে এই ডিস্টেন্সটা বের করতে পারি। কিভাবে? যে এই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স ডি হবে হচ্ছে, ধরেন আমাদের এখানে একটা ডেটা আছে, দুইটা ডেটা আছে, তো দুইটার মধ্যে আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করব 1 আর 2 এর মধ্যে। সো আমরা জাস্ট আমাদের এই এতক্ষণ যে ডিস্টেন্স ম্যাট্রিকের ইকুয়েশনটা দেখলাম, এটাকে জাস্ট একটু এক্সটেন্ড করব। এটা হবে হচ্ছে এরকম যে রুট ওভার তো রুট ওভারের মতোই থাকবে,
সো একটু আগে আমি যেটা বললাম যে প্রত্যেকটা ফিচারের বিয়োগফল, দ্যাট মিনস আমরা প্রথমে এক্স ফিচারটাতে যাব। সো এক্স ওয়াই অথবা এক্স টু ধরেন, দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ করবো, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার। মানে হচ্ছে যে প্রথম ফিচারের যে দুটা ডেটার মধ্যে আমরা দূরত্ব ক্যালকুলেট করতেছি, সো সেটার হচ্ছে প্রথম ফিচার গুলার বিয়োগফল। এই দুইটার বিয়োগফল হচ্ছে আমরা এইভাবে লিখলাম, এক্স টু মাইনাস এক্স ওয়ান। সো প্রথম ফিচারের দুইটা ডেটার ভ্যালুর বিয়োগফলের বর্গ প্লাস দ্বিতীয় ফিচার হচ্ছে আমাদের ওয়াই। সো দ্বিতীয় ডেটার দ্বিতীয় ফিচার মাইনাস প্রথম ডেটার দ্বিতীয় ফিচার, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। সো এটার বর্গ প্লাস আমাদের আরেকটা ডেটা আছে জেড। সো একইভাবে হচ্ছে আপনার দ্বিতীয় ডেটার জেড ফিচার মাইনাস প্রথম ডেটার জেড ফিচার। এটাকে যেটা দেখালাম, আপনি যদি এটা অর্ডার উল্টাও করতেন কোনো সমস্যা নেই, স্কোয়ার করলে সব আগের মতোই হয়ে যাবে। ফাইনালি আমাদের ফোর্থ যেটা আছে, সো দ্বিতীয় ডেটার পি ফিচার মাইনাস প্রথম ডেটার পি ফিচার, এটার বর্গ। সো এইভাবে আপনার যদি 100টা ফিচার থাকে, সেম ভাবে আপনার দুইটা ডেটার মধ্যে দূরত্ব ক্যালকুলেট হবে। সো দ্যাট মিনস এই ডিসটেন্সটা আমরা টু ডিমেনশনাল জিওমেট্রির জন্য বা টু ডিমেনশনাল পয়েন্টের জন্য আমরা করছি। আপনার যদি থ্রি ডিমেনশনাল থাকতো, ফোর ডিমেনশনাল, ফিফ ডিমেনশনাল, সেম হতো। মানে আপনার যদি থ্রি ডিমেনশনাল থাকতো তখন এরকম হতো যে এটার ক্ষেত্রে যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান হোল স্কোয়ার। প্রত্যেকটা ডিমেনশনের বিয়োগফল। সো এভাবে হচ্ছে আমরা আমাদের ডেটা সেটে একটা ফিচার থাকুক, দুইটা ফিচার থাকুক, 100, 1000 ফিচার থাকুক, আমরা সেম এই ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা ইউজ করে দুইটা ডেটার মধ্যে দূরত্ব ক্যালকুলেট করে ফেলতে পারবো। সো এই যে আমরা দূরত্বগুলো ক্যালকুলেট করছি, তো চাইলে আমরা এটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে করতে পারতাম। আর সেকেন্ডলি আমরা আরেকটা ডিস্টেন্স ম্যাট্রিক দেখব, যেটাকে আমরা বলবো হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স। ম্যানহাটন ডিস্টেন্স। সো এইখানে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সূত্রটা অনেকটা এরকম যে আমাদের ডিস্টেন্স ডি সমান, আগে যেমন আমরা প্রত্যেকটা ফিচারকে ইউজ করছি, যে প্রথমে হচ্ছে আমাদের প্রথম ফিচার দুইটা ডেটার মধ্যে বিয়োগ ফলের স্কোয়ার, বাট এখানে জাস্ট আমরা সেই বিয়োগ ফলই নিব, এক্স টু প্রথম ফিচারের জন্য সেই বিয়োগ ফলটাই নিব, বাট এবার আমরা বর্গ করব না, এবার হচ্ছে আমরা দুইটার অ্যাবসোলিউট ভ্যালু নিব। প্লাস দেন হচ্ছে আমাদের সেকেন্ড ফিচার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এই দুইটার বিয়োগের আগে যেমন আমরা বর্গ নিচ্ছিলাম বা স্কোয়ার নিচ্ছিলাম, ঠিক উপরের ডেটাটার যদি আপনারা একটু লক্ষ্য করেন, আগে যেমন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে স্কোয়ার নিচ্ছিলাম, এখানে প্রত্যেকটা ফিচারের বা প্রত্যেকটা ডিমেনশনের বিয়োগ ফলের বর্গ, বাট এখানে আমরা বিয়োগ ফলের জাস্ট অ্যাবসোলিউট ভ্যালুটা নিচ্ছি, আর কিছু না। এবং এখানে কোনো স্কোয়ার রুট ওভারের কোনো কিছু নেই, জাস্ট সিম্পলি এইটুকুই। তো আপনার যদি আরো ডিমেনশন থাকে বা আরো ফিচার থাকে, ধরেন আরেকটা ডিমেনশন আছে জেড, তো আপনি আরো এক্সটেন্ড করতে পারেন যে জেড টু মাইনাস জেড ওয়ান হচ্ছে দ্বিতীয় ডেটার জেড ডিমেনশন মাইনাস প্রথম ডেটার জেড ডিমেনশন। আপনার যদি আরো ডিমেনশন থাকে, ধরেন পি, একইভাবে এভাবে জাস্ট বাড়তে থাকবে যে আপনার দ্বিতীয় ডেটার পি ফিচার বা ডিমেনশন মাইনাস প্রথম ডেটার পি ফিচার বা ডিমেনশন, এরকম করে আপনার কন্টিনিউয়াস যত থাকে হচ্ছে তত হচ্ছে আপনার বাড়তে থাকবে। এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, বা ম্যানহাটন ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি আমাদের কি ডিনোট করতেছে, সেটা যদি আমরা একটু দেখতে চাই, যে আমরা ডামি একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকাই আগে। এখানে আমরা একটা পয়েন্ট নিলাম এইখানে, এই পয়েন্টটা সাপোজ হচ্ছে 2,2, আর একটা পয়েন্ট নিলাম এখানে, এটা হচ্ছে ধরেন 6,5। সো এই পয়েন্টটাকে আমরা হচ্ছে এ দিয়ে প্রকাশ করলাম, এই পয়েন্টটাকে হচ্ছে ধরেন আমরা বি দিয়ে প্রকাশ করলাম। সো এখন আমরা এ আর বি এর মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাই। সো দ্যাট মিনস ডিস্টেন্স বিটুইন
A and B। আমরা যদি এটা ক্যালকুলেট করতে চাই, সো আমরা হচ্ছে এটাকে ফার্স্ট অফ অল ইউক্লিডিয়ান ডিসটেন্স ইউজ করে ক্যালকুলেট করতে পারি। যে এই দুইটার মধ্যে আপনার ইউক্লিডিয়ান ডিসটেন্স D হবে হচ্ছে সূত্রের রুট ওভার, দেন হচ্ছে ডেটাগুলোর প্রথম ফিচারের বিয়োগফল অথবা প্রথম ডিমেনশনের বিয়োগফল। দ্যাট মিনস প্রথম ডিমেনশন হচ্ছে এখানে 2, এখানে হচ্ছে 6, সো 6 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস তার পরের ডিমেনশনের বিয়োগফল, যে পরের ডিমেনশন হচ্ছে এটা এখানে 2, এখানে 5, সো 5 মাইনাস 3 হোল স্কয়ার, এইটুকুই। সো রুট ওভার 6 মাইনাস 2 মানে হচ্ছে 4, 4 স্কয়ার সমান 16 প্লাস 5 মাইনাস 3 হচ্ছে আপনার 2, 2 স্কয়ার সমান 4, সো হচ্ছে আপনার রুট ওভার 20। হ্যাঁ, রুট ওভার 20। যাই হোক, আমরা এইটুকুতে রাখি। সো এই রুট ওভার যে আমরা 20 পাইলাম, এইটা হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স। দ্যাট ইজ এইটা হচ্ছে আমাদের এ আর বি যে পয়েন্ট আছে এটার মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে বারবার, যে এই ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স। সো দিস ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। বাট সেম জিনিসটা যদি আমরা হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স ইউজ করতাম, তাহলে আমাদের ইকুয়েশনটা হয়তো এরকম, যে অ্যাবসলিউট ভ্যালু অফ 6 মাইনাস 2 মানে প্রথম ডিমেনশনের বিয়োগফল প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ 5 মাইনাস 3 মানে হচ্ছে আমাদের সেকেন্ড ডিমেনশনাল বিয়োগফল, আর ডিমেনশন নেই, সো ইকুয়াল টু সো এখানে আপনার 4 অ্যাবসলিউট ভ্যালু অফ 4 প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ 2 সেমই থাকবে, 4 প্লাস 2 ইকুয়াল টু 6। সো এখানে আমাদের ডিস্টেন্স হচ্ছে 6। সো এই 6টা অ্যাকচুয়ালি কি? আমরা যদি এই জিনিসটাকে একটু ইয়ে করি, যে এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, বললাম 3, 4, 5, 6, স্কেল মতো হইলো না আর কি, সমস্যা নেই। 3, 4, 5, 6, মানে 7। আর উপরে হচ্ছে এটা 1, এটা 2, 5 পর্যন্ত যাবে না, 3, 4, 5, 6। সো 1, 2, 3, 4, 5, 6। সো আমরা ম্যানহাটন ডিস্টেন্স পাইছি হচ্ছে 6। ম্যানহাটন ডিস্টেন্স যেটা অ্যাকচুয়ালি বোঝায় যে আমাদের পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়ার জন্য কতগুলা হরাইজন্টাল স্টেপ নেওয়া লাগে। যেমন বি এ থেকে বি তে যাওয়ার জন্য আমার হরাইজন্টাল স্টেপ নেওয়া লাগতেছে হচ্ছে এইখানে দেখেন একটা, 2 থেকে 3 পর্যন্ত একটা, 3 থেকে 4 পর্যন্ত একটা, দেন হচ্ছে আপনার 4 থেকে 5 পর্যন্ত একটা, ফাইনালি হচ্ছে আমার 5 থেকে 6 পর্যন্ত একটা। সো আমাদের টোটাল কতগুলো লাগলো? 1, 2, 3, 4টা, 4টা হরাইজন্টাল স্টেপ প্লাস কতগুলা ভার্টিক্যাল স্টেপ নেওয়া লাগবে। সো আমরা 2 থেকে প্রথম হচ্ছে 3 এ যাব, তারপর হচ্ছে আমরা 3 থেকে হচ্ছে এদিকে 4 এ যাব, তারপর আমরা 4 থেকে এদিকে হচ্ছে 5 এ যাব। মানে আমার একটু ব্যাকাতেরা হচ্ছে, সেটা ম্যাটার না। ফাইনালি আমরা 5 থেকে হচ্ছে 6 এ যাব। সো দ্যাট মিনস হচ্ছে ম্যানহাটন ডিসটেন্স যেটা ডিনোট করে যে আমাদের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য কতগুলা হরাইজন্টাল প্লাস ভার্টিক্যাল স্টেপ নেওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের ম্যানহাটন ডিস্টেন্স ক্যালকুলেট করতেছে। আর ইউক্লিডিয়ান হচ্ছে ডিস্টেন্স ক্যালকুলেট করতেছে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স, যেটা জাস্ট সেটা। সো এখন আপনার প্রশ্ন জাগতে পারে কখন কোনটা ইউজ করবেন। সো এরকম কোনো আপনার বাধা ধরা কোনো থিওরি নাই বা ডিরেকশন নাই। নরমালি যদি পরীক্ষার ক্ষেত্রে আমি সবসময় যেটা বলি স্টুডেন্টদের, যে ম্যানহাটন ডিস্টেন্স ইউজ করতে, কারণ দেখেন এখানে আমাদের ক্যালকুলেটর লাগতেছে না, রুট ওভার বের করা লাগতেছে না, স্কোয়ার করা লাগতেছে না, সো কম্পিউটেশনটা ইজি হচ্ছে। বাট কিছু সিনারিওতে, যেমন আমি আপনাদের একটা সিনারিও দেখাই এরকম, যে সাপোজ কোন একটা ডেটা সেটে ধরেন এরকম একটা ফিচার আছে বা কলাম আছে, সেটা হচ্ছে আপনার এজ, একটা কলাম আছে ধরেন হচ্ছে আপনার হাইট, আর একটা কলাম আছে ধরেন হচ্ছে আপনার ওয়েট, আর একটা কলাম আছে হচ্ছে আপনার ইনকাম, জাস্ট ফর এক্সাম্পল।
সো এরকম হচ্ছে আপনার একটা ডেটা সেট আছে। এখন এজ যেই আমাদের ফিচারটা, এটার নিজস্ব একটা রেঞ্জ আছে। রেঞ্জ মিনস হচ্ছে আপনার এই ভ্যারিয়েবলটা বা এই ফিচারটা পসিবল কি কি ভ্যালিউ নিতে পারবে। সো এই রেঞ্জটা আপনারা ধরতে পারেন কাইন্ড অফ হচ্ছে 0 থেকে 100 ধরলাম। মোটামুটি যাদের বয়স 100 পর্যন্ত বা 100 কম তাদের এজই থাকবে। কারণ সো দ্যাট মিনস হচ্ছে আপনার এজ যে কলামটা, এটার ভ্যালু গুলা 0 থেকে 100 মধ্যে কিছু একটা হবে। আবার হাইট দেখেন, যদি আমরা অ্যাটলিস্ট 0 না, আমরা এখানে ধরেন আমরা 18 নিই। কারণ নরমাল আমরা সার্ভে বাচ্চাদের নিই না সাধারণত। 18 থেকে ইভেন এখানে 80 পর্যন্ত নিই, বাট এখানে 100 দিচ্ছি হোয়াটএভার। বাট ধরেন 18 বছর বয়স থেকে আমরা নিচ্ছি। সো যারা 18 বছর বয়স হয়ে গেছে, সো আমরা ধরে নিলাম যে তাদের হাইট হচ্ছে আপনার মিনিমাম 4 ফিট আর ম্যাক্সিমাম ধরেন আপনার 7 ফিট। জাস্ট নিলাম আমরা যে হাইটের রেঞ্জটা হচ্ছে 4, 5, 7। জাস্ট এটা 3টা সংখ্যার মধ্যে সীমাবদ্ধ। 4, 5, 7 রেঞ্জটা হচ্ছে এরকম। আর ওয়েট ধরেন হচ্ছে 18 বছর তো মিনিমাম, সো অ্যাটলিস্ট আমরা ধরলাম যে অ্যাটলিস্ট 35 কেজি কারোর না কারোর আছে। আর ঊর্ধ্বে ধরলাম হচ্ছে আমরা 150 কেজি। আর ফাইনালি ইনকাম যখন আমরা ধরবো, ধরেন 18 বছর যাদের বয়স, তাদের এমন অনেকেই আছে হচ্ছে যাদের ইনকাম জিরো, তারা কিছু করে না, তারা পড়াশোনা করতেছে। আবার 100 বছর পর্যন্ত বয়স যেহেতু আছে, সো ধরলাম আমরা তাদের মান্থলি ইনকাম ধরলাম সবচেয়ে কত হতে পারে, 1 কোটি পর্যন্ত আমরা দিলাম। 1 কোটি বিডিটি ফর এক্সাম্পল, জাস্ট হইতে পারে, হইতেই পারে এরকম। জাস্ট জিনিসটা এখন খেয়াল করার বিষয় সেটা হচ্ছে দেখেন, এক একটা ফিচারের হচ্ছে আপনার রেঞ্জ এক এক রকম। ধরেন এজ, এইটার হচ্ছে ধরেন রেঞ্জটা একরকম, হাইটের রেঞ্জ অনেক ছোট। মানে জাস্ট ভ্যালু গুলা কিরকম হবে, 4, 4.1, 4.3, 6.9, মানে 7-এর মধ্যে, 4 থেকে 7-এর মধ্যে কিছু একটা হবে। এগুলো হচ্ছে আপনার 18 থেকে 100-র মধ্যে কিছু একটা হবে। ওয়েট একটু বড়, রেঞ্জ পসিবল ভ্যালু গুলা রেঞ্জ একটু বড়। আর ইনকামের তো অনেক, মানে এটা একদম ডিফারেন্স অনেক বেশি। সো এটা দেখানোর কারণ হচ্ছে যে আমাদের ডেটা সেট যদি এরকম হয় যে হচ্ছে যে ফিচার গুলো আছে এদের মধ্যে আপনার আর যে রেঞ্জ, এক একটা রেঞ্জ এক এক রকম। যদি এরকম ডেটা সেট হয় এবং তাদের মধ্যে যদি আপনি ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেট করেন, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই যদি আপনাকে যে এমন যদি দুইটা ডেটা হয় যে যার এজ হচ্ছে ধরেন 18 বছর, হাইট হচ্ছে ধরেন 5 ফিট 5, ওয়েট হচ্ছে ধরেন 65, আর ইনকাম ধরেন হচ্ছে 500 টাকা। না, এটা কোন একটা স্টুডেন্ট। এইটা একটা ডেটা। আরেকটা ডেটা যদি হয় আপনার এরকম যে তার এজ হচ্ছে ধরেন 20, তার হাইট হচ্ছে সাপোজ 5 ফিট 6, তার ওয়েট হচ্ছে সাপোজ 59। স্যার আপনার জিনিসটা বুঝতে হবে যে বা কল্পনা করতে হবে যে এই দুইটা যে স্টুডেন্ট বা এই দুইটা যে আপনার মানুষ অলমোস্ট কিন্তু সেম, অলমোস্ট, মানে খুব যে ডিফারেন্স তা কিন্তু না। যে একজন 18 বছর, একজন 20 বছর, কাইন্ড অফ আমরা যদি ব্রড সেন্সে যদি আমরা চিন্তা করি যে কাইন্ড অফ সেম। আপনার স্টুডেন্ট মানুষ সিমিলার, অলমোস্ট সিমিলার হাইট, 0.1 ইঞ্চি আপনার আলাদা করতে পারবেন না চোখ দেখে। ওয়েটও আপনার 6 কেজি বেশি কম বেশি, সো এটাও খালি চোখে আলাদা করা, 18 থেকে 20 বছর বয়স হয়ে আর কিছু না। ইভেন আপনি যদি এটার মধ্যে ডিসটেন্স ক্যালকুলেট করেন, দেখেন আপনার প্রথম ফিচারের ডিসটেন্স হবে হচ্ছে 20-18 স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে 4। এটার ডিসটেন্স হবে হচ্ছে আপনার 5.6 - 5.1, দ্যাট মিনস 0.1 স্কয়ার। সো দ্যাট মিনস 0.1 স্কয়ার সমান কত, 0.1ই হবে মেবি, জানি না। আর এটার ডিসটেন্স হবে হচ্ছে আপনার 36। সো হচ্ছে আপনার 36 প্লাস 4, 40, আর ধরেন 40 পয়েন্ট সামথিং। সো ফার দ্য ডিসটেন্স হচ্ছে জাস্ট 40 পয়েন্ট সামথিং। বাট সেকেন্ড যে আছে সে যদি সাপোজ ধরেন একটা টিউশনি করায় আর সে একটা টিউশনিতে মাসে হচ্ছে 5,000 টাকা বেতন পায়, তাইলে দেখেন আমাদের ডিফারেন্সটা কি পরিমাণ হয়ে যাচ্ছে। 5,000 - 500 সমান 4,500। 4,500 কে যদি আপনি স্কোয়ার করেন, অনেক বড় একটা সংখ্যা হয়ে যাচ্ছে। সো দ্যাট মিনস এদের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে জাস্ট বিকজ অফ এই একটা ফিচারের জন্য।
সো যখন আপনার এরকম ডেটা সেট থাকে যেখানে হচ্ছে আপনার ফিচার গুলার রেঞ্জ ডিফারেন্ট একেক রেঞ্জের। তখন যদি আপনি ইউক্লিডিয়ান ডিসট্যান্স ইউজ করেন, তখন এমন হইতে পারে যে আপনার সিঙ্গেল any single feature any single feature might dominate. এখন দেখেন আমরা ২ টার ডেটার মধ্যে দূরত্ব ক্যালকুলেট যে করতেছি, এর মধ্যে আপনার শুধু ইনকামটাই ডমিনেট করতেছে। বাকি যে ৩ টা খুব ইম্পোর্টেন্ট ক্যারেক্টারিস্টিক আছে, এজ, হাইট, ওয়েট, এদের কোনো ভ্যালুই থাকতেছে না। সো দ্যাট মিনস পুরা ডেটা থেকে এই ফিচারগুলোর ইম্পোর্টেন্স অনেকটা ডিমিনিশ হয়ে যাচ্ছে। জাস্ট বিকজ আমাদের ইনকামের রেঞ্জটা অনেক বেশি, সংখ্যাটা অনেক বড় হচ্ছে দেখে। বাট এই ক্ষেত্রে যদি আপনি ম্যানহাটন ডিসটেন্সটা ইউজ করতেন, ইন দ্যাট কেস আপনার এটার মধ্যে ডিফারেন্স কিন্তু হয়তো ৪৫০০, অ্যাট ফার বেটার দেন আপনার ৪৫০০ স্কয়ার। আমি জানিও না এটা কত হবে অ্যাকচুয়ালি। সো এত ডিসটেন্স হওয়া মানে এইখানে যে পরিমাণ ডমিনেট করতেছে, এখানে অবভিয়াসলি আপনার একটু কম ডমিনেট করতেছে আপনার এই ফিচারটা। সো দ্যাট মিনস একটু বেটার ম্যানহাটন ডিসটেন্স ইউজ করাটা। সো ওভারঅল সামারি হচ্ছে এই যখন আমরা ডিসটেন্স ক্যালকুলেট করব, ইন এ সেন্স আপনার খুব একটা ম্যাটার করে না আপনি ইউক্লিডিয়ান ইউজ করতেছেন না হচ্ছে কি ইউজ করতেছেন, ম্যানহাটন ইউজ করতেছেন। বাট যদি এরকম আপনার দেখেন যে আপনার ফিচার গুলোর মধ্যে রেঞ্জ খুব ভ্যারিয়েশন আছে, সো ইন দ্যাট কেস অনলি আপনি হচ্ছে ম্যানহাটন ইউজ করতে পারেন, এটা একটু বেটার রেজাল্ট দেয় ট্রেডিশনালি। সো এই হচ্ছে আমরা কিভাবে দুটার মধ্যে ডিসটেন্স ক্যালকুলেট করতে পারি যে কোনো দুটা ডেটার মধ্যে। এখন এই জিনিসটা যদি আমরা করে ফেলতে পারি, বাকি কিন্তু আমাদের কে নিয়ারেস্ট নেইবারের কাজ কিন্তু বাকি সেম। জাস্ট আমরা একটা করে ডেটা লোড করব, সবগুলোর সাথে সবগুলা মানে নতুন ডেটা যেটা আমরা প্রেডিকশন দিব সেটার সাথে আমাদের বাকি সব ডেটার দূরত্ব ক্যালকুলেট করব। সবচেয়ে কাছের কে সংখ্যক ডেটাকে দেখব, সেই কে সংখ্যক ডেটার মধ্যে মেজরিটি বা যেটা আছে সেটাই হচ্ছে আমাদের প্রেডিকশন। সিম্পল। দেন একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে যে এই কে এর মানটা আমরা কিভাবে ডিসাইড করব। সো এখানে আমাদের একটা কে আছে যে আমরা একটু আগে যেটা দেখলাম যে কে এর বিভিন্ন মানের জন্য কিন্তু আমাদের রেজাল্টও বিভিন্ন হচ্ছে। যেমন একটু আগে আমরা দেখলাম যে যখন কে এর মান ছিল 3 তখন আমরা প্রেডিকশন যে কোনো একটা দিলেই দিতে মানে 50-50 চান্স ছিল। কে এর মান 3 হইলে আমরা একটা কনক্রিট প্রেডিকশন দিতে পারছি যে না সে নরমাল। কে এর মান আবার যখন 4 হয়ে গেছে তখন আবার আমরা একটা 50-50 চান্স যে কোনো একটা হইতে পারে। সো কে এর মানের উপর ডিপেন্ড করতে পারে অনেক কিছু। সেটা প্রশ্ন জাগতে পারে হচ্ছে আপনি কে এর মান কিভাবে তাইলে সিলেক্ট করতে পারি। সো আমি একটা সাজেশন যেটা দিতে পারি কে এর মান সিলেক্ট করার জন্য, যেমন হচ্ছে আমাদের টোটাল ডেটা যদি থাকে ধরেন এরকম, কারণ এটা হচ্ছে আমাদের টোটাল ডেটা সেট। সাপোজ আমাদের এখানে 500 ডেটা আছে, 500 ডেটা আছে, এটা আমাদের টোটাল ডেটা সেট। এটাতে আমরা কেএনএন মডেল বানাবো, বাট কে এর মান কত নিব আমরা জানি না। সো আমরা যেটা করতে পারি যে এই ডেটা সেটটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি যে হচ্ছে আপনার ট্রেনিং ডেটা, সংক্ষেপে আমরা ট্রেন ডেটা বলি। এইটা দিয়ে আমরা মডেল বানাবো। ধরেন আমরা 500টার মধ্যে 450টা ডেটা হচ্ছে আমরা এখানে রাখলাম। বাকি যে 50টা ডেটা ছিল এটাকে বলবো হচ্ছে আমরা ভ্যালিডেশন ডেটা। তো দ্যাট মিনস বাকি 50টা ডেটাকে আমরা বলবো হচ্ছে ভ্যালিডেশন ডেটা। ভ্যালিডেশন ডেটা। সো আমাদের ভ্যালিডেশন ডেটা আছে হচ্ছে 50টা। সো এখন আমরা যেটা করব যে এই যে 450টা ডেটা, এই ডেটাটাকে আমরা লোড করব আমাদের মডেলের মধ্যে। দ্যাট মিনস ধরেন এইরকম করে হচ্ছে সবগুলা ডেটাকে হচ্ছে আমরা লোড করব। সো 450টা ডেটা যেহেতু আপনার এরকম অসংখ্য ডেটা থাকবে, তো ধরেন এটা হচ্ছে আমাদের সেই টোটাল ডেটা সেট।
এটা আমাদের টোটাল ডেটা সেট, সেই 450টা ট্রেন ডেটা। নেক্সট আমরা যেটা করব যে কে এর বিভিন্ন মান নিব। যেমন হচ্ছে একবার আমরা নিব হচ্ছে এরকম যে কে এর মান আমরা 2 নিলাম। কে এর মান 2 নিয়ে আমরা হচ্ছে এই 50টা যে ডেটা ছিল ভ্যালিডেশন ডেটা, এই 50টা ডেটাকে আমরা কে এর মান 2 ধরে হচ্ছে একটা প্রেডিকশন করলাম। অর্থাৎ এখানে 50টা যে ডেটা ছিল আমরা প্রথম ডেটাটাকে প্রেডিক্ট করলাম কে এর মান 2 ধরে। তো একটা রেজাল্ট পাইছি, ধরেন ডিজিজ বা নরমাল কিছু একটা রেজাল্ট পাইছি। বাট এই যে 50টা ডেটা আছে এটা কিন্তু একদম নতুন ডেটা না, এটা কিন্তু আমাদের অরিজিনাল ডেটা সেটটাই। অরিজিনাল ডেটা সেটে কিন্তু আমাদের টার্গেটও আছে, ফিচার আছে, মানে হচ্ছে আপনার কোন মানে কারেসপন্ডিং ফিচারও আছে এবং তার কন্ডিশনও জানা আছে। সো দ্যাট মিনস এইখানে যে আমাদের ভ্যালিডেশনের 50টা ডেটা আছে এখানে কিন্তু আমরা অ্যাকচুয়াল ট্রু কন্ডিশন কিন্তু আমরা আগে থেকেই জানি। আমরা জাস্ট যেটা করতেছি যে হচ্ছে আপাতত ট্রু কন্ডিশনটাকে আমরা বাদ রেখে জাস্ট ফিচার দিয়ে একটা প্রেডিকশন দিচ্ছি। প্রেডিকশনের সাথে পরে হচ্ছে আমরা ইভালুয়েট করতেছি, কারণ ওই 50টা ডেটা তো আমরা অ্যাকচুয়াল ভ্যালু জানি। ধরেন প্রথম ডেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিজ, আর প্রথম ডেটাতে যখন আমরা কে সমান টু টু দিয়ে যখন আমরা কে এন ইউজ করে প্রেডিক্ট করছি তখন সে হয়তো বলছে, আমার মডেল হয়তো বলছে না এটা নর্মাল। তো দুটার মধ্যে কিন্তু ম্যাচ করে নাই। আবার সেকেন্ড ডেটা হয়তো ছিল নর্মাল, আমাদের মডেল ওইভাবে কে সমান 2 নিয়ে প্রেডিক্ট করে বলছে হচ্ছে নর্মাল, সো এটা আবার ম্যাচ করছে। তো এরকম করে হচ্ছে আমরা অ্যাকুরেসি ক্যালকুলেট করব যে হচ্ছে টোটাল এই 50টার মধ্যে কতগুলাকে কে এর মান 2 দিলে কারেক্টলি ক্লাসিফাই করতে পারছে। সো দেন হচ্ছে আমাদের আবার কে এর মান 3 নিব, এরকম করে আমরা বাড়াইতে থাকবো। কে এর মান 2, কে এর মান 3 নিয়ে হচ্ছে আমরা আরেকটা প্রেডিকশন দিব। এখন হয়তো দেখা যাবে আপনার কে এর মান 3 হইলো যে রেজাল্ট একটু চেঞ্জ হবে। সো ওইটারও হচ্ছে আপনার আরেকটা অ্যাকুরেসি পাবো আমরা। সো এইভাবে চলতে থাকবে আরকি আপনাদের কে এর বিভিন্ন মান আমরা ট্রাই করব। সো কে এর বিভিন্ন মান n সংখ্যক, ধরেন আপনার টোটাল ডেটা যদি হয় আমরা n সংখ্যক, এত দূর আসলে যাব না আমরা, ধরেন ম্যাক্সিমাম আমরা 10 থেকে 15 এর মধ্যে সীমাবদ্ধ থাকি। বাট যত দূরে আপনি যাইতে চান, যত দূর আপনার হচ্ছে কম্পিউটেশন সাপোর্ট করে, যতক্ষণ আপনার ধৈর্য থাকে আরকি। সেরকম করে আপনার হচ্ছে n টা অ্যাকুরেসি পাবো। n সংখ্যক হচ্ছে আমরা এরকম অ্যাকুরেসি পাবো। সো দ্যাট মিনস প্রথম মডেলটা হচ্ছে কার অ্যাকুরেসি যখন আমরা কে এর মান নিছিলাম হচ্ছে 2। আর সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাকুরেসি যখন কে এর মান নিছিলাম হচ্ছে আমাদের 3। এরকম করে হচ্ছে এটার অ্যাকুরেসি হচ্ছে যখন আমরা কে এর মান নিছিলাম হচ্ছে আমরা n। সো এরকম করে আমরা চেক করে দেখে যেই কে এর জন্য আমরা সবচেয়ে বেশি অ্যাকুরেসি পাচ্ছি সেটাকেই আমরা কে এর মান ধরে নিতে পারি। সো এটা একটা ওয়ে হইতে পারে। বাট এখানে যে জিনিসটা হচ্ছে আমাদের টপিকের ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে এই যে আমাদের কে কে এর মান যে আমরা ফিক্স করতেছি, এভাবে যে আমরা ফিক্স করতেছি কে এর মানটাকে, পুরো টপিকটাই দেখেন আমরা অ্যাকচুয়ালি কে এর মানটাকে অ্যাপ্রোপ্রিয়েট মানটাকে খুঁজে বের করতেছি। সো এটাকে বলে অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা করতেছি যে আমরা অ্যাকচুয়ালি টিউনিং করতেছি। টিউনিং দ্য ভ্যালিউ অফ কে। কারণটা কি? কারণ হচ্ছে এই কে এর মানটা অ্যাজ এ হিউম্যান আমাদের সাপ্লাই করা লাগতেছে অ্যালগরিদমকে। বাট অ্যাজ এ হিউম্যান আমরা কিন্তু জানি না কে এর মান কোন মানটা ভালো হবে। আগের থেকে কিন্তু আমরা জীবনেও বলতে পারবো না। এটা কোনো উপায় নেই বলার। সো আমাদের যেটা করতে হবে এই মানটাকে, মানে এই মানটার অপটিমাল ভ্যালু খুঁজে বের করতে হবে। সো টিউনিং দ্য ভ্যালু অফ কে, এটা আমরা আরেকভাবে বলতে পারি হচ্ছে ফাইন্ডিং অপটিমাল কে। অপটিমাল কে মানে কি হচ্ছে কে এর যেই মানের জন্য আমাদের মডেলটা সবচেয়ে বেস্ট পারফর্ম করতেছে সেটা আমরা বলতেছি হচ্ছে অপটিমাল কে। তো যে কোনো একটা বলতে পারি যে টিউনিং কে আর হচ্ছে আমরা ফাইন্ডিং দ্য অপটিমাল কে। এবং এই যে আপনার যেই ভ্যালু গুলা আমাদের অ্যাজ এ হিউম্যান আমাদের সেট করে দিতে হয়, এইটাকে বলা হচ্ছে আপনার হাইপার প্যারামিটার। হাইপার প্যারামিটার, এই জিনিসটা একটু মনে রাখবেন। যে কোনো ভ্যালু, যে এরকম অ্যালগরিদমে দেখবেন আপনার আমাদের অনেক সেটিংস সেট করে দিতে হয় যে কোনটার মান কত নিব, কোনটার মান কি নিব। যেমন এইখানে দেখেন আরেকটা হাইপার প্যারামিটার আছে।
যে আমরা টোটাল যে ডেটাটা ছিল, এটাকে যে আমরা স্প্লিট করছি। এখানে এটাকে আমরা বলি হচ্ছে স্প্লিট, ডেটা স্প্লিট। এটা কমন একটা টার্ম, ডেটা স্প্লিটিং। সো কত পার্সেন্ট ডেটা ট্রেনিং এর জন্য নিছি, কত পার্সেন্ট ডেটা ভ্যালিডেশনের জন্য নিছি, এটা কিন্তু একটা হাইপার প্যারামিটার। যেমন আপনি ট্রেনিং এর জন্য কত পার্সেন্ট ডেটা রাখছি এখানে আমরা 450/500, সো কিছু একটা পার্সেন্টেজ কিছু একটা হবে। সো এটাও কিন্তু আপনার একটা আমাদের চয়েসের ব্যাপার যে আমরা কতগুলা ডেটা নিয়ে ট্রেন করব, কতগুলা ডেটাকে ভ্যালিডেশনের জন্য বা টেস্টিং পারপাস রাখবো। সো এটা কিন্তু আমাদের ডিসিশন নেওয়া লাগবে এটা। সো এটা একটা হাইপার প্যারামিটার হতে পারে। এবং এখানে কে এর মান অবভিয়াসলি একটা হাইপার প্যারামিটার, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাজ এ হিউম্যান আমাদের সেট করে দেওয়া লাগতেছে। মডেল এখানে, কম্পিউটার এখানে অটোমেটিক ভাবে কিছু করতেছে না, এটা আমাদের ডিসিশন। সো এই ধরনের যত ভ্যালু আছে যেগুলো আমরা সেট করতেছি, এগুলোকে বলা হচ্ছে হাইপার প্যারামিটার। আর এই যে আমরা এই ভ্যালু গুলাকে টিউন করতেছি বা আপনার এই অপটিমাল ভ্যালু গুলা খুঁজে বের করতেছি, এটাকে বলা হচ্ছে আপনার হাইপার প্যারামিটার টিউনিং। তো খুবই ইম্পর্টেন্ট দুইটা কনসেপ্ট, আমরা বারবার হচ্ছে এই কনসেপ্ট গুলোতে ফিরে যাব, কারণ ভবিষ্যতে আমরা দেখব যে মেশিন লার্নিং যতই অটোমেটেড হোক, এখানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ হিউম্যান ইন্টারভেনশনের দরকার পড়ে। মানে আমরা যখন একটা মেশিন লার্নিং অ্যালগরিদমকে সেট আপ করবো, রান করবো, প্রত্যেকটা আপনার স্টেজে স্টেজে দেখবেন আমাদের হিউম্যান থেকে হচ্ছে কিছু না কিছু ইনপুট দিতেই হয়। সো এবং সবগুলাই হচ্ছে আপনার হাইপার প্যারামিটার, এবং সবগুলা ক্ষেত্রেই আমাদের কোনো আইডিয়াই নেই যে কোন ভ্যালু ভালো কাজ করবে। মানে এটা কোনো থিওরি নেই যে এইটা এই ডেটার জন্য এই ভ্যালু ভালো ভালো কাজ করবে, এটা কোনো কথা কোনো থিওরি নেই। সো দ্যাট মিনস আমাদের এটাকে টিউন করতে হবে। সো দ্যাট মিনস বিভিন্ন ভ্যালু ট্রাই করে করে আমাদের অ্যাকুরেসি মেজার করে করে দেখতে হবে যে কোনটা হচ্ছে কোন হাইপার প্যারামিটারটার জন্য আমাদের রেজাল্ট বেস্ট আসতেছে। সো এই টপিকটাকে বলা হচ্ছে আপনার হাইপার প্যারামিটার টিউনিং। আর হাইপার প্যারামিটার টিউনিংটা আমরা কিভাবে করলাম? আমরা হচ্ছে আমাদের ডেটাটাকে স্প্লিট করছি। কিভাবে? আমাদের টোটাল ডেটাটাকে কিছু অংশ রাখছি হচ্ছে ট্রেনিং এর জন্য, মানে আপনার ধরেন প্রেডিকশন দেওয়ার জন্য। এখানে 450টা ডেটা রাখছি হচ্ছে আমরা সিম্পলি প্রেডিকশন দেওয়ার জন্য বা মডেলিং এর জন্য। বাকি 50টা ডেটা আমরা কেন ইউজ করছি? এই যে আপনার কে এর বিভিন্ন মান খুঁজে বার করার জন্য, যে কোন মানটা হইলে ভালো হয়। তো এইটার জন্য আমরা হচ্ছে ভ্যালিডেশন ডেটা ইউজ করছি। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে ভ্যালিডেশন ডেটা কেন ইউজ করা হয়, মেইনলি হচ্ছে আমরা যখন হাইপার প্যারামিটার টিউন করি, সেই পারপাসে হচ্ছে ভ্যালিডেশন ডেটা ইউজ করা হয়। সো এটাও আপনার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যে ভ্যালিডেশন ডেটা আমরা কেন ইউজ করি। তো এটা আর কি আপনার ইউজড ফর হাইপার প্যারামিটার টিউনিং। সো এই হচ্ছে আমাদের আরো কিছু কনসেপ্ট: হাইপার প্যারামিটার টিউনিং, ট্রেনিং ডেটা, ভ্যালিডেশন ডেটা, ডেটা স্প্লিটিং। এই মোটামুটি এই আর কি। এই জন্য আমরা কি কেএনএনটা একটু ফোকাস করি, কারণ কেএনএন খুব সিম্পল একটা অ্যালগরিদম, বাট দেখেন মোটামুটি আমরা সব টপিকে, মেশিন লার্নিং এর সব টপিকে একটু একটু করে টাচ করে যাচ্ছি। সোফার আমরা কে নিয়ারেস্ট নেইবার অর কেএনএন এর সবচেয়ে বেসিক একটা ওভারভিউ দেখলাম, মানে ওয়ার্কিং নলেজ, কিভাবে এটা প্রেডিকশন দেয়। তারপর আমরা দেখলাম বিভিন্ন ডিস্টেন্স মেট্রিক, যে কিভাবে আমরা দুইটা ডেটার মধ্যে ডিস্টেন্স অথবা সিমিলারিটি মেজার করতে পারবো। দেন আমরা কখন কোনটা ইউজ করব এরকম একটা সাজেশন বা একটা আইডিয়া দেখলাম। দেন হচ্ছে আমরা দেখলাম হাইপার প্যারামিটার কি, মানে কে এর মানটা কিভাবে ফিক্স করতে পারি আমরা, এবং আমরা জানলাম যে কে এরকম যত ভ্যালু আছে কে এর মতো, এগুলো হচ্ছে হাইপার প্যারামিটার। এর বেস্ট ভ্যালুটা খুঁজে বের করাকে বলা হচ্ছে আপনার হাইপার প্যারামিটার টিউনিং। আর এই হাইপার প্যারামিটার আমরা টিউনিং করতে পারি হচ্ছে ভ্যালিডেশন ডেটা দিয়ে। সবসময় ভ্যালিডেশন ডেটা দিয়ে আমরা এটাকে টিউনিং করি। আমাদের এই এক্সিস্টিং ডেটা সেটের সাথে আরেকটা কলাম ছিল, ফর এক্সাম্পল বিএমআই, এবং হাইট ওয়েট তার বিএমআই এরকম ধরনের। এটার বিএমআই হচ্ছে নো আইডিয়া কত হতে পারে। যেহেতু এটা একটু আন্ডার ওয়েট মনে হচ্ছে, প্রবাবলি এটা আপনার 16 অর সামথিং। 5.770, এটা মোটামুটি ভালো মনে হচ্ছে। এটা 20। 5.349, এটাও ধরি আমরা 819 বা কিছু একটা। 5.465, এটাও ধরলাম আমরা 21, এরকম কিছু একটা। তো দেখেন এটা কিন্তু এখন আমাদের একটা নিউমেরিক ফিচার। জাস্ট যদি আমাদের টাস্কটা যদি একটু চেঞ্জ করে দিই এখন, যে এখন আমরা হাইট অ্যান্ড ওয়েট থেকে হচ্ছে পেশেন্টদের বিএমআই প্রেডিক্ট করব।
এগেইন এখানে প্রেডিক্ট করার কিছু নাই, কারণ হাইট অ্যান্ড ওয়েট থেকে বিএমআই প্রেডিক্ট করার একটা ওয়েল এস্টাবলিশ ফর্মুলাই আছে, বাট ফর দ্য সেক অফ এক্সাম্পল এবং জাস্ট টু কিপ থিংস সিম্পল আমরা এরকম একটা কিছু হাইপোথেটিক্যাল কিছু একটা চিন্তা করে নিলাম। সো দ্যাট মিনস এই ক্ষেত্রে আমাদের হাইট ওয়েটের ডেটাগুলো সেম থাকবে, সবকিছুই সেম থাকবে, বাট এখানে আপনার আমাদের আর ডিজিজ নর্মাল বলে কিছু থাকবে না। মানে আমাদের এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে ডিজিজ নর্মাল ক্লাসিফাই করা না। সো এইটা বাদ, জাস্ট আমরা যেটা থাকবে যে যেমন আমাদের প্রথম যে ডেটাটা, এইখানে যে আমাদের প্রথম ডেটাটা, সো 5. সরি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ডেটা 5.349। সো উনার বিএমআই হচ্ছে 19। তো আমরা জাস্ট এখানে 19 লিখে দিলাম যে এই ট্রায়াঙ্গেলটার, অথবা এখন সবগুলাকে আমরা একটা সিমিলার স্ট্রাকচার দিয়ে দিই, ধরেন হচ্ছে স্কোয়ার, সবগুলা ডেটাই হচ্ছে আমাদের স্কোয়ার। সো উনার বিএমআই হচ্ছে 19। সেকেন্ড যে ডেটাটা আপনার 5 feet 4 65, উনার বিএমআই হচ্ছে 21। সো দ্যাট মিনস এই ডেটাটা হচ্ছে আপনার বিএমআই 21। যেহেতু এখন কোনো ক্লাস বা ডিফারেন্ট ডিজিজ নর্মালি কিছু নেই, সবগুলো এখন সেম শেপের পয়েন্টার, আপনার সবগুলাই হচ্ছে স্কোয়ার। দেন হচ্ছে আমাদের এইটা 5 feet 1 2 3 4 5 5 feet 5 ওর বিএমআই হচ্ছে 16। সো দ্যাট মিনস এই ডেটাটার বিএমআই হচ্ছে 16, পাশে ছোট্ট করে লিখে দিলাম। আর নেক্সট হচ্ছে আমাদের এইখানে যেটা আছে 5 feet 7 প্রবাবলি, ওনার বিএমআই হচ্ছে আপনার 20। সো সবকিছুই সেম থাকবে আগের মতো। আমাদের যে নতুন ডেটাটা আসছে তার যদি আমরা বিএমআই প্রেডিক্ট করতে বলি যে ওর বিএমআই কত হবে, সিম্পলি আপনি নতুন ডেটাটার ফিচার থেকে ফিচার ইউজ করে নতুন ডেটার সাথে সবগুলা ডেটার দূরত্ব ক্যালকুলেট করবেন এবং সেই ডেটার সবচেয়ে কাছের কে সংখ্যক ডেটাকে আপনি দেখবেন। যেমন আমি যখন কে সংখ্যক কে এর মান ইকুয়াল টু 2 নিছি, সো এখন আমাদের আর ক্লাসিফিকেশনের কিছু নেই। সো দ্যাট মিনস আমরা এখন সার্কেল, ট্রায়াঙ্গেল এগুলা কিছু প্রেডিক্ট করতেছি না। সো যখন আমাদের হচ্ছে কে এর মান 2, তখন আমরা সবচেয়ে কাছের দুইটা ডেটাকে কনসিডার করবো। তখন সবচেয়ে কাছের দুইটা ডেটার একটা হচ্ছে যে আপনার এখানে বিএমআই হচ্ছে আপনার ওর 21, আরেকটা হচ্ছে এইখানে যেখানে বিএমআই হচ্ছে আপনার 19। এই দুটা ডেটা হচ্ছে আপনার সবচেয়ে কাছের দুইটা ডেটা। সো আগে যেমনে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল প্রেডিক্ট করার সময় সবচেয়ে কাছের কে সংখ্যক ডেটার মধ্যে মেজরিটি সংখ্যক বার যেটা আছে সেটা প্রেডিক্ট করছি, এখন জাস্ট হচ্ছে আমরা সবচেয়ে কাছের যে কে সংখ্যক ডেটা আছে নিউমেরিক সংখ্যার ক্ষেত্রে জাস্ট তাদের অ্যাভারেজটা প্রেডিক্ট করে দিব। সো একটার ভ্যালু হচ্ছে 19 আর একটার ভ্যালু হচ্ছে 21। সো এদের আমাদের প্রেডিকশন হবে হচ্ছে 19 প্লাস 21 ডিভাইডেড বাই 2। সো এটা হবে হচ্ছে আপনার 21, 31, 40, 20। সো এই ডেটার যদি কে এর মান আমরা 2 ধরি তাহলে এটার প্রেডিকশন হবে হচ্ছে 20। বাট কে এর মান যদি 3 ধরি, দেখেন এখন আমাদের এই ডেটাটাও যোগ হচ্ছে। সো 20 প্লাস 20 সমান 40, বাট ভাগ হবে হচ্ছে 3 দিয়ে। 21 প্লাস 20, বাট এখন আমাদের ভাগ হবে হচ্ছে 3 দিয়ে। সো 40/3 হবে হচ্ছে আপনার 19.9 বা সামথিং কিছু একটা হতে পারে, বাট এটা হচ্ছে রেজাল্ট। আর ফাইনালি কে এর মান যখন 4 হবে, 40-এর সাথে আবার এই 16 যোগ হবে, কারণ সবগুলো ডেটা যোগ হবে, তখন আপনার হবে হচ্ছে 40, 50, 56, বাট ভাগ হবে তখন 4 দিয়ে। সো দ্যাট মিনস 56 ভাগ 4 অ্যাভারেজ হবে। সো তখন আবার দেখেন আমাদের বিএমআই হয়ে যাচ্ছে 14। সো এইভাবে হচ্ছে যখন আমাদের নিউমেরিক সংখ্যা থাকবে তখন আমরা হচ্ছে এইভাবে প্রেডিকশন দিব, জাস্ট সবচেয়ে কাছের কে সংখ্যক ডেটার অ্যাভারেজটা আমরা নিব, বাকি সব প্রসেস গুলাই সেম থাকবে।